আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। উত্তরপাড়ার নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেতলে খুন, পলাতক দুই আবাসিক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে 19 নম্বর জাতীয় সড়কের পালসেট টোল প্লাজায় কলকাতামুখী যাত্রীবাহী বাসে হানা, মেমারি থানার পুলিশের উদ্ধার 72 লক্ষ টাকা, আটক 4। হুগলি চুচুড়া পৌরসভার করখাতায় কারচুপির অভিযোগ এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ পৌর কর্তৃপক্ষের, এফআইআর করার সিদ্ধান্ত। কোন্নগরের ঘোষালবাড়ির দুর্গা আরাধনা 571 বছরের পুজো উপলক্ষে বাংলা ভাষা, বাঙালির অবদান, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মঞ্চস্থ হবে নাটক। আসছি বিস্তারিত খবরে। উত্তরপাড়া নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিল নোড়া দিয়ে থেতলে খুনের অভিযোগ, পলাতক দুই আবাসক। চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। উত্তরপাড়ার 11 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামের নেশা মুক্তি কেন্দ্র, যার কর্ণধার ছিলেন মদন রানা। মদন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী। এদিন ওই নেশা মুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে বলে অভিযোগ। অন্য এক আবাসিককেও মারধর করে পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে মদনের মা, দিদি নেশামুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত জখম অবস্থায় যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তার। এর আগে মদন রানা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তিনি নিজেও নেশা করতেন। বছর 5 আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন মদন। এই প্রসঙ্গে মদনের দিদি নন্দিতা ভার্মা কি জানাচ্ছেন শুনবো। অন্যদিকে পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিলেন, তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন। সেই ঘটনা নিয়েই শুরু হয় বচসা, আর তারপরেই ঘটে এই ঘটনা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘরিয়া এলাকায় বলে জানা গিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয়েছে পুলিশ। কখন আপনি কি খবর পেলেন? 6:45 নাগাদ ছোটকা বলে একটা ছেলে, ও গেল, গিয়ে দরজা ঠক ঠক করলো, মানে আমিও উঠবো বললো তাড়াতাড়ি চল, তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে, মুখটা চেনা যাচ্ছে না। আমি কোনো রকম স্যার মুখে জলটা দিয়ে চুড়িদার পরে চলে এসেছি। আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল, নাক ডাকছিল, কষ্ট হচ্ছে ওর, রক্তে রক্তে ভর্তি, বালিশ টালিশ সব ভিজে গেছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না আমার ভাই। একখানা পাটা, শিল নড়া, ওগুলো সব দিয়ে মেরেছে, এখানে ফাটিয়ে দিয়েছে, এখানে ফাটিয়ে দিয়েছে, শুধু মাথাটা আর মুখটা, দেহতে কিচ্ছু হয়নি, সব শরীর ভালো, শুধু এই মুখটা চেনা যাচ্ছে না স্যার, এমন ভাবে মেরেছে। আমার ভাই তো ভারী শরীর, এই ফুলে গেছে মুখটা, রক্ত রে রক্ত রে। আর এইটা আমরা রাজবাড়ি নিয়ে গেলাম স্যার, আমি ভাইকে সমানে ভাই ভাই এ ভাই 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 তো আওয়াজ ছাড়াই নেই, কোনো কথাই বলেনি। ডাক্তার দেখে বললো আর একটু আগে আনতে পারলেন না। কটা নাগাদ ঘটনা জানতে পারলেন? 6:45। মানে রাতের দিকে হয়েছে বলে মনে হয়? না না স্যার, না না স্যার, কালকে 12:30 থেকে 15 গাড়ি রাখতে গেছে, 12:15 ঘুমিয়েছে স্যার, রাত্রিরে করেনি স্যার। ডাক্তার বললো তো, ডাক্তার বললো
ভোরের দিকে ভোরের দিকেই হবে স্যার। আহ, কতজন পেশেন্ট ছিল কিছু জানেন রিহাব? কানু 22 জন। ওর মুখেই এখন last- ছিল 22 জন। 22 জন। তারা কোথায়? তাদের কাউকে খোঁজ পাওয়া গেল? না তারা তো মেরে পালিয়ে গেছে, সবাই তারাই তো পালিয়ে মেরেছে। যখন যাচ্ছে তারা এখান দিয়ে তো স্টেশন সামনে, যখন যাচ্ছে টোটোর ছেলেরা অটোর ছেলেরা বলছে মদনের সেন্টার দিয়ে এত ছেলে চলে যাচ্ছে কেন। তারা কিছু কিছু লোক হয়তো দেখতে এসছে, এ ওকে ফোন করেছে, ও ওকে ফোন করেছে, সেই সূত্রেই 2-1 হয়তো দেখতে এসছে, তারপরে বলছে মদনের এরম দিয়ে এরম, এইটা পুরো খোলা, এইটা খোলা, সন্দেহ হয়তো ওদের হয়েছে। উত্তরপাড়া ব্যুরো, LMCL নিউজ। রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থীদের বারুদের স্তূপ তৈরি হচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে অসহায় পরিবার। হাওড়ায় এমনই মন্তব্য রাজ্য গ্রুপ ডি ঐক্যমঞ্চের প্রতিনিধি আশিস খামরুয়ের। এ রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা বারুদের স্তূপ তৈরি হয়েছে। যেদিন বিস্ফোরণ হবে তা ভয়ঙ্কর রূপ নেবে, কারণ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, পরিবার অসহায়, ঘরে ঘরে শিক্ষিত প্রজন্মরা চোখের জল ফেলছে, এবার জল বিস্ফোরণ হবে। আজ এমনই মন্তব্য করলেন রাজ্য গ্রুপ ডি ঐক্যের মঞ্চের প্রতিনিধি আশিস খামরুই। এদিনে এই মঞ্চের 4 জন প্রতিনিধি নবান্নতে আসেন, দেখা করেন প্রিন্সিপাল সেক্রেটারির সাথে, আলোচনা হয় তাদের দাবি নিয়ে, দেওয়া হয় ডেপুটেশন। আশিস খামরুই বলেন তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে সমস্যার সমাধান যাতে হয় তার জন্য ঊর্ধ্বতন স্তরে বিষয়টি তুলে ধরা হবে। তবে তারা সন্তুষ্ট নন, উনি খুশি হবেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যা সমাধান করবেন। তাই হুমকি সুরে তিনি এই কথাগুলো বলেন। তিনি উত্তর পেয়েছেন, একদমই তাই। বিশ্বাস করুন, একথা বলতে বাধ্যই হচ্ছি। আজকে পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারারা অনেকেই আছেন, আজকে বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবাংলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা বারুদের স্তূপ হয়ে আছে। যেদিন বিস্ফোরণ ঘটবে, যে নেপালটা দেখতে পেয়েছেন তার থেকেও হয়তো ভয়াবহ রূপ দেবে, কারণ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, পরিবার নিঃস্ব, পরিবার অসহায়, ঘরে ঘরে শিক্ষিত প্রজন্মরা চোখের জল ফেলছে। আগামী দিনে এর জনবিস্ফোরণ হবে এবং এমন এক হয়তো ঘটনা ঘটবে যেটাও হয়তো পৃথিবীর ইতিহাসে আবার একটা অধ্যায় রচিত হবে। আজকে কি আপনারা এই আলোচনায় খুশি? আমরা বিন্দুমাত্র খুশি নই, সেই দিনই খুশি হব যেদিন সরকার সদর্থক ভূমিকা নিয়ে আমাদেরকে দ্রুত কর্মস্থলে পাঠাবেন। হাওড়া থেকে দেবকুমার দাও রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার নজর কাড়া পুজোগুলির মধ্যে অন্যতম কেওটা উজ্জ্বল সংঘের দুর্গাপুজো। এই বছর 67তম বর্ষে তাদের ভাবনা বেলা শেষে নিজের দেশে আপন নিরে। হুগলি জেলার শ্রীরামপুর, চুচুড়া, ব্যান্ডেল, কেওটা ও জিরাটে বেশ কিছু পুজো মণ্ডপ যা সকলের নজর কাড়ে। তার মধ্যে অন্যতম হলো কেওটা উজ্জ্বল সংঘের দুর্গাপুজো। কেওটা উজ্জ্বল সংঘের দুর্গাপুজো এই বছর 67তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবারের তাদের ভাবনা বেলা শেষে নিজের দেশে আপন নিরে। শিল্পী গৌতম সরকার বলেন, পাখিকে আর খাঁচায় বন্দি না করে পাখিকে বাসা বানিয়ে দিন। তাই এখানকার পুজো মণ্ডপের মাধ্যমে সেটি তুলে ধরা হচ্ছে। কয়েক হাজার পাখি সহ পাখির বাসা দিয়ে এছাড়াও ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ, প্লাই, ফানেল, সুতো, কাপড়, পাখির বাসা, টিন, ঝুড়ি সহ বিভিন্ন জিনিসপত্র। দিনরাত এক করে শিল্পীরা মণ্ডপ তৈরির কাজ করে চলেছেন। কেওটা উজ্জ্বল সংঘের মণ্ডপ প্রসঙ্গে শিল্পী আরো কি জানাচ্ছেন শুনবো। আমাদের চিন্তা হচ্ছে মূলত পাখি কেন্দ্রিক, পরিবেশের কথা মাথায় রেখে বর্তমানে পাখির বাসস্থানটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য পাখিকে সুস্থভাবে আমরা ওদের বাসা বানিয়ে দেবো, ওদের আমরা খাঁচায় বন্দি করবো না। এবং বহু জায়গায় বিভিন্ন সময় পাখিকে খাঁচায় আটকে রাখা হয়। তো আমাদের মেসেজ এটাই যে পাখিকে খাঁচায় না রেখে পাখিকে বাসা বানিয়ে দাও, পাখি সুস্থ থাকবে, তাহলে পরিবেশ ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। গাছ কাটার ফলে তো পাখির বাসার সংকট হয়ে গেছে না, পাখির বাসা বাঁধবে, বাসার জায়গার অভাব হয়ে গেছে। সেই উদ্দেশ্যেই আমাদের এইটা করা। মানুষকে কি বার্তা দেবেন? গাছ লাগানো বার্তা দেবেন? অবশ্যই গাছ তো লাগাতেই হবে, না হলে পরিবেশ তো রক্ষা পাবে না। না, সঙ্গে আমরা রয়েছি, আমরাই বা বাঁচব কি করে। আপনি শিল্পী এখানকার? হ্যাঁ, আমি শিল্পী, আমি গৌতম সরকার। এবছর কেওটা উজ্জ্বল সঙ্গে দায়িত্বে আছি। কতগুলো পাখি, কত কি ব্যবহার করা পাখি আছে আমার এখানে 2 থেকে 3 হাজার পাখি আছে। বাসা আছে, প্রচুর রকমের বাসা রয়েছে, যে বাসাগুলো আমরা বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করবো এবং সেই বাসাতে পাখিকে রাখবো আমরা। কি কি ব্যবহার করা হচ্ছে প্যান্ডেলে?
প্যান্ডেলে রড আয়রনের কিছু কাজ আছে, বাঁশ বাটাম তো আছে, প্লাইয়ের কাজ কিছু কাজ আছে, কিছু টোকা আছে, অনেক জিনিস, অনেক আইটেম দিয়ে আমার কাছে এগুলো করা আছে। প্লাস্টিক ঝুড়ি, হ্যাঁ 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 টিন রয়েছে দেখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেটালেরও কিছু আছে। তো সেইভাবে আমরা কাজটা চেষ্টা করছি সাজানোর, আর দর্শকদের হয়তো আশা করি ভালো লাগবে এবং আসার জন্য আমন্ত্রণ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির গুড়াপেট এবং হুগলির ডানকুনি টোল প্লাজার আগে পূর্ব বর্ধমানের যাত্রীবাহী বাস থেকে উদ্ধার 72 লক্ষ টাকা, গ্রেফতার 4। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর পূর্ব বর্ধমানের মেমারি থানা পুলিশের বড়সড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণে টাকা গুনতে আনা হলো মেশিন। পূর্ব বর্ধমানের মেমারি থানার পালসিট এলাকায় যাত্রীবাহী বাস থেকে 72 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণে টাকার নথি না দেখাতে পারায় 4 জনকে গ্রেপ্তারও করা হয়। ধৃতরা হলেন শম্ভুনাথ বর্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস, নবীন কুমার সিং, বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। এর মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের চালক ও খালাসি। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ 19 নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় কলকাতার অভিমুখী রাস্তায় যাত্রীবাহী বাসে হানা দেয় এবং তল্লাশি চালিয়ে উদ্ধার করে 2টি ব্যাগ। আর ওই 2টি ব্যাগ থেকে পাওয়া যায় 72 লক্ষ টাকা। ঘটনায় বাসের চালক ও সহকারী চালক সহ 4 জনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে বিপুল পরিমাণে টাকা নিয়ে কোথায় যাচ্ছিল ধৃতরা তা জানতে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি চুঁচুড়া পৌরসভার করখাতায় কারচুপির অভিযোগ এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ পৌর কর্তৃপক্ষে FIR করার সিদ্ধান্ত। কোন্নগরের ঘোষালবাড়ির দুর্গা আরাধনা 571 বছরের পুজো উপলক্ষে বাংলা ভাষা, বাঙালির অবদান, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মঞ্চস্থ হবে নাটক। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড, টিকিট কাউন্টারের সামনে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে এক যুবককে। শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের 6, 7, 8 নম্বর টিকিট কাউন্টারের সামনে আচমকাই
দুই দল বন্ধুর মধ্যে বচসা হয়। এরই মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসে, তাতেই গুরুতর জখম হন 17 বছরের এক যুবক। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড। টিকিট কাউন্টারের সামনেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে এক যুবককে। শুক্রবার দুপুরবেলায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে 6-7-8 নম্বর টিকিট কাউন্টারের সামনে আচমকাই দুদল বন্ধুর মধ্যে বচসা হয়। এরই মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসে আর এক বন্ধুকে, তাতেই গুরুতর জখম হয় 17 বছরের এক যুবক। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম মনোজিৎ যাদব। তাকে আহত অবস্থায় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণেশ্বর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সাউদজন অনুপম সিং। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ, এমনই পুলিশ সূত্রে খবর। ঘটনা প্রসঙ্গে এক রেল কর্মচারী জানান, কয়েকজন যুবক মেট্রো থেকে নেমে অনেকক্ষণ নিজেদের মধ্যে কথা বলছিল, তারই মধ্যে হঠাৎ ধারালো অস্ত্র বের করে মারা হয়। ঘটনাস্থলে 4-5 জন যুবক ছিল বলেও জানান এক মহিলা। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। এবারে যেহেতু আমরা এখানে কাজ করি, ওখানটা ছিলাম, পুলিশ দিদি ওখানটা ছিল, তো মোটামুটি ওরা মেট্রো থেকে নেমে এখানে অনেকক্ষণ ধরে ওনারা কথা বলছিল, মানে অনেকক্ষণ না, কারণ মেট্রোতে বেশিক্ষণ অ্যালাউ করে না। এবারে এসেছে, কেউ খাওয়া দাওয়া করে, এখানটায় দাঁড়িয়েছিল। হঠাৎ দাঁড়াতে হঠাৎ কী হয়েছে, নিজেদের মধ্যে কাটাকাটি, মানে ওদের মারারই প্ল্যান করা ছিল, ছুরি মিলেছে যেহেতু, সেই কারণের জন্য উনি এবারে পেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা দেখতে গেছে। কিন্তু এইখান থেকে মোটামুটি আমরা যখন দৌড়ে আসলাম, তখন এটির মতন একজন পুলিশকে ডাকতে নিচে নামলো, আর একজন আর সব করে টানতে ওখানে নিচে। কতজন ছিল? ওই 4-5 জন মিলে ছিল। কতজনকে আক্রান্ত করা যায়, মানে কি কজন আমরা আক্রান্ত? যতদূর মনে হয় একজন, কেন কারণ হচ্ছে আপনি যদি অনেকজনকে করেন তাহলে এখানকার লোকেরা ধরে নেবে, কারণ খুব বেশিক্ষণের সময় হয় না, যে করেছে খুব কম সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি কাজটা। মানে সে কি মারা গেছেন? মনে তো হয়, মানে যা ব্লাড বেরিয়েছে মনে হয় না। এখন এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছেন আপনারা? অনেকটা। আমার তো মানে আমার নিজের শরীরটা খুব খারাপ লাগছে দেখতে। তো এই মুহূর্তে কি সিকিউরিটি বোর্ড মনে করছেন আপনারা? আমার তো মনেই হচ্ছে না, আমরা কোথায় গিয়ে সিকিউরিটি বোর্ড মনে করছি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের গঙ্গা আরতি কমিটির উদ্যোগে চুঁচুড়ার সমস্ত পুরোহিতদের নিয়ে শারদীয় দুর্গা পুজোর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল। বেশ কিছুদিন ধরে উত্তর ভারতের হরিদ্বার, বেনারসের গঙ্গার ঘাটের মতো হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের গঙ্গার ঘাটে গঙ্গা আরতি হয়ে আসছে, আর এই জন্য গঙ্গা আরতি কমিটি তৈরি করা হয়েছে। এদিন এই গঙ্গা আরতি কমিটির উদ্যোগে চুঁচুড়ার সমস্ত পুরোহিতদের নিয়ে হয়ে গেল শারদীয় দুর্গাপূজার প্রশিক্ষণ শিবির হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে। এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পৌরসভার CIC স্বাস্থ্য জয়দেব অধিকারীর উদ্যোগে। প্রশিক্ষণ শিবির শুরুর আগে উপস্থিত অতিথিদের আয়োজকদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় এবং আগামী 15ই সেপ্টেম্বর কলকাতা 28টি জেলা থেকে পুরোহিতদের সমাবেশও করা হবে বলে জানানো হয়। কি বলা হচ্ছে এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে শুনব। পৌরসভার 13 নম্বর ওয়ার্ড ময়ূরপঙ্খী ঘাট, যেখানে আমাদের প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের 21 তারিখে ডিসেম্বরে, সেটাকে উপলক্ষ করে আজকে আমরা মা গঙ্গা যে আরাধনা আমাদের কমিটি আছে, সেই কমিটির তরফ থেকে আমরা এই অঞ্চলের সমস্ত ব্রাহ্মণ সমাজের যারা সম্পূর্ণরূপে পূজা আর্চার সঙ্গে যুক্ত থাকে, তারা আজকে তাদেরকে নিয়ে সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা মা দুর্গা পূজার একটা প্রশিক্ষণ শিবির এবং মানে সেটাকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং তাদের বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে একটা আলোচনা করার জন্য সবাই একত্রিত হয়েছে এবং সেই একত্রিত হয়ে আমাদের এই মনোরম পরিবেশে আমাদের বিভিন্ন রকম দাবি দেওয়াও থাকে। পেয়েছি এইটা আমার পুরোহিত বর্গরা আমরা খুবই আনন্দিত যে এত সুন্দর জায়গায় আমরা এই পূজার পঠন পাঠন এবং শিক্ষণ, হয়তো সবাই পুজো জানে কিন্তু তবুও শিক্ষণ কিছু আছে, প্রশিক্ষণটা আলাদা জিনিস। আমরা আজকের কিন্তু এই অনুষ্ঠানটা আমাদের শিক্ষণ কি শেখার আছে, যেমন পূর্বসূরি বক্তা বললেন যে পুরোহিতদের আদব কায়দা, বিচার, ধ্যান, ধারণা, বেশভূষা তার যেমন সুমিষ্ট হয় এবং যজমান তাতে যেন তার এই বাক্যে সন্তুষ্ট হয়, এবং শুধু তাই নয়, এই পার্থিব সুখের জন্য যে ধর্ম, অর্থ, কাম, এই চারটে কিন্তু আমরা পেয়ে থাকি দুর্গা মহাপূজার মাধ্যমে। সেই
কবিরুল হকের সঙ্গে সৌমিত্র সিনহা, রিপোর্ট LMCL নিউজ। হুগলি চুঁচুড়ার চক বাজারে গৃহবধূর ধর্ণা, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগে তোলপাড় গোটা এলাকা। দেখুন বিস্তারিত। হুগলি চুঁচুড়ার চকবাজারের 2 নম্বর সোনাটুলি এলাকায় শ্বশুরবাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন সাবিনা ইয়াসমিন নামের এক গৃহবধূ। অভিযোগ, স্বামী নজরুল উদ্দিন জানুয়ারিতে তাকে বিবাহ করলেও আগেই তার আরেকটি বিবাহ ছিল এবং সেই সম্পর্কিত একটি কেসও চলছে। বিবাহের পর কয়েক মাস সংসার করে নজরুল সাবিনাকে নিয়ে বেঙ্গালুরুতে চলে যান। পরবর্তীতে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং আর কোনো যোগাযোগ রাখা হয়নি সাবিনার সঙ্গে। বুধবার সাবিনা তার বাবা মাকে নিয়ে শ্বশুর বাড়িতে এলে শাশুড়ি আকলিমা বিবি তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। বিয়ের সময় দেনমোহর বা কিছু দাবি না করলেও পরবর্তীতে সোনা ও টাকার দাবিতে দীর্ঘদিন ধরেই অত্যাচার চলছিল বলে সাবিনার দাবি। ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সাবিনা ও তার বাবা মা চাই পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে বসেন ধর্নায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করেন এবং লিখিত অভিযোগ দায়ের করার পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গোটা ঘটনা প্রসঙ্গে সাবিনা জানান, খুব শীঘ্রই থানায় লিখিত অভিযোগ জানিয়ে তিনি স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করবেন। কি জানাচ্ছেন এই প্রসঙ্গে সাবিনা, আরো শুনবো। পাল্টাচ্ছে, এদের খালি পয়সার লালচ বেশি। আমাকেও কিছুদিন আগে টাকার জন্য এরা 3 বোন মিলে আমাকেও যাওয়ার জন্য বলেছিল বিহারে যাওয়ার জন্য বলেছিল যে আমার বাপদাদার সম্পত্তি আছে সেইটা আনতে। আমি তখন একটা কথাই বলেছিলাম, আমি যদি ওখানে যাই, আমার মতো ছেলে যদি ওখানে থাকে, তোদের মেরে কেটে ফেলবে। তুই যেখানে 40 বছর ধরে যেইখানে যাসনি সেখানে তুই জায়গার লোভে যাচ্ছিস, সেই বলে আমি যাইনি। ওইটা তো ক্যান্সেল হয়ে গেল। যিনি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, এনার শাশুড়ি আপনার কে হয়? আমার খালা হয়। তিনি কি বুঝছেন, ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে এদের লালচ বেশি, সব কিছুতে লালচ। আর ছেলে মানে বিয়ে করেছে তো ছেলে বউকে একসাথে কোনো সময় থাকতে দেয়নি। প্রত্যেক দিনই অশান্তি করে, প্রত্যেক দিন রাত্রেবেলা চিল্লির আওয়াজ আসে। এরকম বিয়ে করতেই থাকে? হ্যাঁ, এটা নিয়ে 3টে বিয়ে হলো। বড় ছেলেরও 3টে বিয়ে হলো, আর ছোট ছেলের 2টো বিয়ে হয়েছে। 2টো ছেলের বিয়ের মধ্যে কোনো ছেলেরই বউ নেই। এটা নিয়ে থানায় বা কোথাও অভিযোগ করেছিলেন? থানায় অভিযোগ আমরা তো সঠিকভাবে আমি একে বিষয়ে জানি না। প্রথম কথা আমি জানিই না একে যে বিয়ে করে নিয়ে এসছে আর 7-8 মাস হয়ে গেছে, আমি কিন্তু জানি না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। পৌর ট্যাক্স জমা না দিয়ে মিউটেশন পাইয়ে দেওয়ার অভিযোগ হুগলি চুঁচুড়া পৌরসভার এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত দোষ স্বীকার করেছে বলেই দাবি পৌর কর্তৃপক্ষের। হুগলি চুঁচুড়া পৌরসভার কর বিভাগের দুর্নীতির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার পুর পরিষদ বৈঠকের শেষে এই কথা জানান পুরপ্রধান অমিত রায়। বৈঠকের সময় অভিযুক্ত অস্থায়ী কর্মীকে উপস্থিত করা হয় এবং সেখানে তিনি সকলের সামনে কর খাতায় কারচুপির কথা স্বীকার করেন বলে খবর। প্রমাণ হয়নি, সেই অর্থে এখন এটা নিয়ে তদন্ত চলছে। পুর কর্তৃপক্ষ তদন্ত করছে। তদন্তর পরিপ্রেক্ষিতে যদি সঠিকটা উঠে আসে তখন এই বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে। তবে এটা যদি হয়ে থাকে, এটা কখনো কাঙ্ক্ষিত নয় এবং এর সঙ্গে যদি পৌরসভার কোনো কর্মচারী যুক্ত থাকে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত পৌর কর্তৃপক্ষের। এবং পৌর কর্তৃপক্ষ যদি সেই পদক্ষেপ গ্রহণ করে, আমরা পৌর কর্তৃপক্ষের পাশেই থাকব। কারণ পৌরসভা ট্যাক্স ফাঁকি দিয়ে এবং পৌরসভার যে আয়ের উৎস সেই জায়গাটা বন্ধ করে দিয়ে কেউ যদি এই অসাধু কাজের সঙ্গে যুক্ত হয়, তার বিরুদ্ধে যথাযথ যে বা যারাই কাজটা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি হওয়া উচিত বলে এটা আমরা মনে করি। অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দিন কয়েকের মধ্যে তার লিখিত বয়ান সহ সমস্ত নথি থানায় পাঠানো হবে এবং FIR দায়ের করা হবে। সূত্রের খবর, সম্প্রতি পুরসভায় কর বকেয়া থাকা সত্ত্বেও কয়েকজনের খাতায় বাকি দেখানো হয়নি এবং তাদের মিউটেশন সম্পন্ন হয়েছে, যা পুরো আইন বিরুদ্ধ। এই ঘটনার সঙ্গে অভিযুক্ত কর্মীর নাম জড়িয়েছে। তিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। তৃণমূল ও CPM এর 2 শ্রমিক সংগঠনের দাবি, অভিযুক্তের সঙ্গে আরো অনেকে যুক্ত থাকতে পারে। এদিন অভিযুক্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি, তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। পুরসভায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ট্যাক্স রিলেটেড টু মিউটেশন, ট্যাক্স না করে মিউটেশন করে নেওয়ার অর্থ তো সে মিউটেশন ফাঁকি হয়ে যাচ্ছে। সব তো ট্যাক্স মিউটেশন রিলেটেড ব্যাপার। ট্যাক্স না পে করে সে যদি মিউটেশন করে, সে ফাঁকি হয়ে যাচ্ছে।
মিউটেশনের টাকা লস হয়ে যাচ্ছে। কি বলবেন এরকম একটা কর্মচারী হয়ে সরকারি ইয়েতে সারা শুনুন, এইসব যারা করে তাদের তো কোনো জাতপাত ধর্ম কিছু হয় না, এরা করেছে, ধরা পড়েছে, তাকে দোষ স্বীকার করে লিখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমরা দোষ স্বীকার যেহেতু করছি আমরা শোকজ করবো যে তোমরা কেন টার্মিনেট করবো না, তারপরে আমরা এফআইআর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ তদন্ত করার দায়িত্ব তো আমাদের না, আমরা তদন্ত করে বার করতে পারবো না। আমি তো একটা দোষী বলতে পারি, সব করতে পারি, কিন্তু দোষে সাব্যস্ত করাটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের, এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করবো, থানায় এসে তদন্ত করে যদি দোষী পায় তার যে আমাদের দেশে যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ওনার কি উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে কি পুলিশকে তো জানানো হবে? না, উত্তর সন্তোষজনকের কোনো প্রশ্নই নেই। ও তো বলছে আমি দোষ স্বীকার করছি, সেটাই ও লিখিতভাবে দেবে। ও যাদের সঙ্গে করেছে তাদের সঙ্গে কি কথা বলবেন? মানে তারা না, তাদের কোনো কথাই বলবো না। ও এখন লোককে বিভ্রান্ত করছে, বিভিন্ন কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই প্রসেসে আমরা যাবো না, পুলিশকে দিয়ে দেবো, পুলিশ দুধকে দুধ পানিকে পানি করে দেবে তদন্ত করে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। কোন্নগরের ঘোষালবাড়ি দুর্গা আরাধনা 571 বছরের পুজো উপলক্ষে বাংলা ভাষা বাঙালির অবদান, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মঞ্চস্থ হবে নাটক। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। শুধুমাত্র আত্মরক্ষাই নয়, ক্যারাটে শিখে আত্মনির্ভর হওয়া যায়, সেই পথই দেখাচ্ছে হুগলি জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন। শুধুমাত্রই আত্মরক্ষাই নয়, ক্যারাটে শিখে আত্মনির্ভরও হওয়া যায়, সেই পথই দেখাচ্ছে হুগলি জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন। হুগলি জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেস ক্লাব অফ হুগলির সভাঘরে তাদের সভাপতি, সম্পাদক, সমস্ত কার্যকর্তারা সাংবাদিক বৈঠকে জানান, ক্যারাটে শিখে তারা যেমন জাতীয় স্তর থেকে বিভিন্ন পদক আনছেন, তেমনি আন্তর্জাতিক স্তরে এই খেলার কদর বাড়ছে। সম্প্রতি 25 থেকে 27 অগস্ট হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ক্যারাটে প্রতিযোগিতা 2025-এ 11 জন স্বর্ণ পদক পান, রূপজয়ী 12 জন এবং ব্রোঞ্জ 11টি, মোট 34টি পদক। এছাড়াও জাতীয় স্কুল গেমসে ক্যারাটে খেলায় উল্লেখযোগ্য সাফল্য রয়েছে হুগলি জেলার ছেলে মেয়েদের। দিল্লির অভয়াকাণ্ডের পর দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা নারীদের উপর নানান রকমের অত্যাচারের ঘটনায় আত্মরক্ষার পাঠ নিতে উৎসাহ দেখাচ্ছে মেয়েরা।
আর তারপর থেকেই ক্যারেটের গুরুত্ব বেড়েছে। এ রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে একাধিক কোচিং সেন্টার। পাশাপাশি সরকারি স্কুল ও বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলেও ক্যারেটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র আত্মরক্ষাই নয়, এই ক্যারেটে শিখে অনেকেই আত্মনির্ভরও হতে পারছে। ক্যারেটে অ্যাসোসিয়েশন অফ হুগলির তরফে দাবি করা হয়েছে, বর্তমানে সরকারি একাধিক দফতরে চাকরির সুযোগ মিলছে। ইতিমধ্যেই হুগলির ক্যারেটে অ্যাসোসিয়েশনের খেলোয়াড় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশেও ডাক পেয়েছে। তারা আশাবাদী আগামী দিনে রাজ্য এবং কেন্দ্রের সরকারি দফতরে চাকরির সুযোগ তৈরি হবে। ফলে প্রতিনিয়ত এই খেলার যেমন গুরুত্ব বাড়ছে, তার সাথে খেলোয়াড়ও বাড়ছে। এই দিন রাজ্য তথা কেন্দ্রীয় স্তরের জয়ী খেলোয়াড়দের সংস্থার পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হলো। कराटे एसोसिएशन ऑफ इंडिया का स्टेटस अभी यही है कि लास्टली इंडियन ओलंपिक एसोसिएशन और मिनिस्ट्री ऑफ स्पोर्ट्स एंड यूथ अफेयर्स, इसका जो एफिलिएशन था वो कराटे एसोसिएशन ऑफ इंडिया के पास ही था। उसका रिन्यूअल नहीं हुआ है। गवर्नमेंट इस विषय में निश्चय विचार करेंगे और कराटे एसोसिएशन ऑफ इंडिया का अभी लास्ट टाइम जो एमडी यूनिवर्सिटी, महर्षि दयानंद यूनिवर्सिटी में जो ऑल इंडिया यूनिवर्सिटी गेम्स का आयोजन हुआ था, वहाँ पर भी कराटे एसोसिएशन ऑफ इंडिया के टेक्निकल सपोर्ट से ही ऑल इंडिया यूनिवर्सिटी का सिलेक्शन ट्रायल कंप्लीट हुआ था। উপস্থিত আছে সেই স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার সরকারি খেলা, অবশ্যই এগুলো সরকারি খেলা যেগুলো আমি বলছি, সেখানে খেলতে যাচ্ছে, সুযোগ পেয়েছে, তার যোগ্যতা অনুযায়ী সে সুযোগ পেয়েছে। সৌমিক দাস আরেকটি সিঙ্গুরের ছেলে, সে সিআইএসসি বোর্ডের ন্যাশনালের জন্য সিলেক্ট হয়েছে, যেটা আমাদের ব্যাঙ্গালোরে এই 16, 17, 18 তারিখ আয়োজিত হতে চলেছে। সেখানে সে সিলেক্ট হলে সেও এসজিএফআই ন্যাশনাল খেলতে যাবে। এছাড়া বাকি যে ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে বৈষ্ণবী সিং, সে প্যারা অলিম্পিকের জন্য প্যারাঅলিম্পিক মিট এর জন্য সিলেক্ট হয়েছে, ভদ্রেশ্বরের মেয়ে। এছাড়া আমাদের উত্তরপাড়ার, আমাদের চুচুড়া, আমাদের ব্যান্ডেল, বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা আজকে এখানে সমবেত হয়েছে। তাদের মধ্যে অনেকে আবার ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে বিগত। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। কোন্নগর ঘোষালবাড়ির দুর্গাপুজোয় বাঙালি অস্মিতা নিয়ে মঞ্চস্থ হবে নাটক। প্রায় 600 বছরের পুজোয় উঠে আসবে বাংলা ভাষা, বাঙালির অবদান সহ ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ। কোন্নগরের ঘোষালবাড়ির পুজোয় বাঙালি নিয়ে মঞ্চস্থ হবে নাটক। 571 বছরের পুজোয় উঠে আসবে বাংলা ভাষা, বাঙালির অবদান, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ। সম্রাট আকবরের সনদ পেয়ে খিদিরপুরে জমিদারির পতন হয়েছিল ঘোষালদের। বর্তমান ফোর্ট উইলিয়াম অঞ্চলে ছিল জমিদারি। আদতে উত্তরপ্রদেশের কনৌজের ব্রাহ্মণ ঘোষালরা পরবর্তীকালে হুগলির কোন্নগরে বসতি স্থাপন করেন। সেই সময় জনপদ বলতে যা বোঝায় তা ছিল না। জল, জঙ্গল, জলদস্যুর ভয় ছিল। ঘোষালদের পুজোকে এলাকার মানুষের উপস্থিতি চোখে পড়ত। ব্রিটিশ সরকার সেই পুজোর জন্য 750 টাকা বরাদ্দ করেছিল। প্রতি বছর ট্রেজারি থেকে সেই টাকা তুলে এনে তা দিয়েই হতো দুর্গাপুজো। হুগলি জেলার প্রাচীনতম দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হুগলির কোন্নগরের ঘোষালবাড়ির দুর্গা উৎসব। 571 বছরের এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু কাহিনী। পুজোতে বাঘের আক্রমণ থেকে শিল্পকলার পৃষ্ঠপোষকতায় সবের সাক্ষী ঘোষালবাড়ির দুর্গাপুজো। ঘোষালদের পুজোর দিনগুলিতে ঠাকুর দালানে বসত নাটক, গানের আসর। আগে একটা সময় দুর্গাপুজোয় এসে গান গেয়েছিলেন ওস্তাদ বরেগুলাম আলী খাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের মতন সঙ্গীত শিল্পীরা। পরিবারের সদস্য সত্যেন্দ্রনাথ ঘোষাল উচ্চাঙ্গ সঙ্গীতের ওস্তাদ ছিলেন। তবে কালের নিয়মে পুজোর জাঁকজমক অনেক কমেছে, কিন্তু বন্ধ হয়নি পুজো। এখন ঠাকুর দালান সংস্কার করা হয়েছে, নতুন রঙের প্রলেপ পড়েছে ঠাকুর দালানে। পুজোর নিয়ম নিষ্ঠার আচার অনুষ্ঠান একই রয়েছে, আর সেই দালানেই প্রতি বছর হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়া দশমীর দিন পান্তা ইলিশ খাওয়ার রীতি আজও রয়েছে। আগে দশমীতে নৌকায় করে মাছ গঙ্গায় নিয়ে গিয়ে নীলকণ্ঠ পাখি উড়িয়ে প্রতিমা বিসর্জন করা হতো। এক বছর এই ঠাকুর বিসর্জনের রাতে গিয়ে বাঘের আক্রমণ
আক্রমণের শিকার হন পরিবারের এক সদস্য। সেই থেকেই দশমীর ভাসান সকালবেলায় হয় গঙ্গার ঘাটে। এবার ভিন রাজ্যে বাংলা ভাষা বাঙালি নিয়ে সাম্প্রতিক ঘটনার আঁচ লেগেছে ঘোষাল বাড়ির পুজোতে, যা নিয়ে নাটক মঞ্চস্থ হবে পুজোর সময়। পরিবারের সদস্যরাই তাতে অংশ নেন। জোর কদমে তার রিহার্সাল চলছে ঘোষাল বাড়ির ঠাকুর দালানে। এই পুজো প্রসঙ্গে ঘোষাল বাড়ির সদস্য জানাচ্ছেন, শুনবো। ইংরেজরা দেখলো যে পুজোকে এই যে তখন তো বারোয়ারি পুজো সেই অর্থে ছিল না, বাড়ির যে পুজোগুলো, জমিদার বাড়ির যে পুজোগুলো, সেই পুজোগুলোকেই তারা বারোয়ারি পুজোয় কীভাবে পরিণত করা যায়, মানে প্রতিবেশীদের কি করে ইনভলভ করা যায়, সেটা তারা সুন্দরভাবে তার একটা পার্ট নিল। সেটা কি না, আমাদের বাড়িতে যেরকম 750 টাকা করে, আজ থেকে ধরুন ইংরেজ চলে গেছে আর প্রায় 80 বছর হয়ে গেল, মানে 300 বছর আগে এই টাকা একটা স্যাংশন হয়। এবং আমার ঠাকুমা ছিলেন উত্তরপাড়া মুখার্জি রাজবাড়ির পরিবারের মেয়ে, খুব ছোটো বয়সে বিয়ে হয়েছিল। তা বলতেন যে বিয়ে হয়ে এসে আমি দেখেছি জিনিসপত্রের দাম এত কম ছিল যে তখন 750 টাকা খরচা করা যেত না, সেই টাকার প্রায় অর্ধেকটাই আবার ঘোড়ার গাড়ি চেপে আমাদের বংশের পূর্বপুরুষরা ফেরত দিতেছিলেন শ্রীরামপুর ট্রেজারিতে। তা সেই টাকা এখনও স্যাংশন হয়ে আছে, কিন্তু 750 টাকা তো আজ আর কোনো দাম নেই, আমরা ওই টাকা তুলতে যাই না, কিন্তু পুজোটাকে ওইভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি যে কারেন্ট অ্যাফেয়ারকে নিয়ে কিছু করবার। তো এবছরেও আমরা এই এখন যা সমাজের পরিস্থিতি, বাংলা ভাষা, তো সেটাকেই আমরা এবছরে তুলে ধরছি। তো এখানে আমাদের মোটামুটি স্বাধীনতা সংগ্রামীদের কিছু ভূমিকা রয়েছে, আবার এখনকার দিনে মানে আমাদের বর্তমানে যে মুখ্য চরিত্র কিছু দেখানো যাচ্ছে, তার মধ্যে আমরা আগেকার দিনের বলতে আমরা যে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এই যে আমরা সাজিয়েছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে অবদান ছিল। এখানে আমাদের বিভিন্ন রকম গান, কবিতা, নাচ, তারপর কিছু সংলাপের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।